ভোটার তালিকার ছবিটা যেন পাবলিক অ্যাক্সেস না থাকে, এটা শুধু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারাই যেন দেখতে পারে, লগ ইন আইডি অথবা যে কোনো মাধ্যমে এটা সীমিতকরণ করা হয়। কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ পদক্ষেপ না পেয়ে তারা আজকে একটি রিট পিটিশন দায়ের করেছে। এখানে 4 জন শিক্ষার্থী রিট পিটিশন দায়ের করেছে। তার মধ্যে সাখাওয়াত জাকারিয়া, উনি আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে প্রার্থী, ফাতিমা তাসনিম জুমা, উনি হলেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে প্রার্থী, রিফাত রিদওয়ান সদস্য পদপ্রার্থী এবং সাবিকুন নাহার তামান্না, উনিও সদস্য পদপ্রার্থী। ওনারা যে রিটটা করেছে, কেন ওনাদের কি সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের, ওনাদের মুখ থেকে আমরা শুনব। এখন ভোটার তালিকাটা প্রকাশ করা হয়, এই ভোটার তালিকা প্রকাশ করাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি এটার অ্যাক্সেস যে কোনো নেটিজেনের কাছে ছিল, এবং তাকে কেন্দ্র করে আমরা এটাও দেখতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এই ভোটার তালিকাটা প্রকাশ করা হয়, একেবারে ছড়িয়ে পড়ে সর্বস্তরে। সেইটাকে কেন্দ্র করে অনেক জায়গায়, অনেক ডিপার্টমেন্টে কিংবা অনেক গ্রুপে এই পর্দাসীন যারা নারীরা রয়েছে তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে যাওয়ার পরে তাদেরকে নানা ধরনের বুলি এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্য দিয়ে পর্যন্ত যেতে হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি যে একজনের প্রাইভেসি সেটা রক্ষা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সেই প্রাইভেসিকে সম্মান করে আমরা মনে করেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা নিশ্চিত করা জরুরি, যাতে হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর প্রাইভেসি যাতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে। ডাকসু উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে একটি ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে, তো সেটা তারা দায়সারাভাবেই করেছে, এবং এখানে যে পার্সোনাল সিকিউরিটি এবং 39,000 শিক্ষার্থীদের ডাটা রয়েছে সে বিষয়ে তাদের কোনো কর্ণপাত হয়নি। তারা 11 তারিখ একজন শিক্ষার্থীর ছবি, তার নাম, তার হল, ডিপার্টমেন্ট, তার সেশন সহ একটা ডকুমেন্ট পাবলিশ করে, যেখানে এনিওয়ান ফ্রম দ্য ওয়ার্ল্ড ক্যান অ্যাক্সেস দ্য ডকুমেন্ট। এখানে আমরা চেয়েছি যে এটা একদম পাবলিক ডকুমেন্ট না হোক, কারণ এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট লোকজন বা সাংবাদিকদেরই অ্যাক্সেস থাকা জরুরি। সেকেন্ড কনসার্ন হচ্ছে এখানে অনেক মেয়েদের ছবি ইউজ করা হয়েছে, যারা সাধারণত পর্দা করে বা নর্মালি সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ইউজ করে না। তো আমরা দেখতে পেয়েছি যে এই ভোটার লিস্ট থেকে ছবি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হোক, অন্যান্য কোনো পলিটিক্যাল পার্টির হোক, সেখানে ভোটার লিস্ট থেকে ছবি নিয়ে তারা সেই ছবিগুলোকে মিম ম্যাটেরিয়ালস হিসেবে বা তাদের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে মেয়ে শিক্ষার্থীরা। তো আজকে আমরা এটার প্রতিকার চেয়ে আমাদের চিফ রিটার্নিং অফিসার বরাবর আগে আমরা কনভারসেশনে, ফোন কলে প্রথমে জানিয়েছি যে স্যার এটা তো ইজিলি সমাধান করা যায়, আপনি এটা ইজিলি সমাধান করেন। এটা হচ্ছে অ্যাক্সেসটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং নারী শিক্ষার্থীদের যারা কনসার্ন ফিল করতেছে, বা আপনি সকল শিক্ষার্থীদের ছবিটা রিমুভ করে দেন, তাহলে হচ্ছে নারী শিক্ষার্থীরা বুলিং থেকে বাঁচবে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় সেখানে কর্ণপাত করেনি। আমরা পরবর্তীতে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন দিয়েছি, সেখানে তাদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছি যে তারা যদি এটা দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে হচ্ছে আমরা রিট করব বা আইনি প্রতিকার গ্রহণ করব। তো আজকে রিটের হচ্ছে আমাদের প্রধান দুটি চাওয়া, এটা হচ্ছে আমাদের যে ভোটার লিস্ট এটা পাবলিক অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্ট করে অনলি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাতে অ্যাক্সেস পেতে পারে। সেকেন্ড হচ্ছে এখান থেকে নারীরা যেহেতু কনসার্ন জানিয়েছে, তো মেয়েদের ছবিটা এখান থেকে রিমুভ করে পরবর্তীতে যাতে তারা এভাবে আমাদের ভোটার লিস্টটা পাবলিশ করে।